জুলাই বিপ্লবে কার কতটুকু অবদান, কে কতটুকু রাজপথে ছিল ছিল না, এই জাতীয় বিষয়। জুলাই বিপ্লব কেন আমাদের লড়াই, এই কথাগুলো যখন আমরা বলি তো অনেক স্থূল চিন্তার মানুষ প্রশ্ন উঠায় যে জুলাই বিপ্লবে কার কতটুকু অবদান, কে কতটুকু রাজপথে ছিল ছিল না, এই জাতীয় বিষয়। তা আমি মনে করি যে কোনো চিন্তাশীল আলেমের জন্য, কোনো চিন্তাশীল মানুষের জন্য জুলাইয়ের অধিকার নিয়ে যখন আমরা কথা বলবো, জুলাই প্রতিষ্ঠার দাবি নিয়ে যখন আমরা কথা বলবো, তখন জুলাইয়ে কার কতটুকু অবদান সেই ধরনের অযাচিত বিতর্ক টেনে এনে জুলাই প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এবং জুলাইকে বাস্তবায়নের যে সংগ্রাম, সেটাকে দুর্বল করার কোনো অর্থ হয় না। বক্তব্য দিয়ে ইতিহাস থেকে এটা প্রমাণ করা সম্ভব জুলাইতে কার কতটুকু অবদান, এটা দুনিয়াবাসীর সামনে স্পষ্ট এবং প্রমাণিত। জুলাই বিপ্লবের সময় আমি জানি না যে একেবারে গণভবন কোনো ব্যক্তির দ্বারা সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত থাকলে যদি আলেম সমাজের মধ্যে তার কোনো নাম স্মরণ করা হয়, খুঁজে দেখা হয়, তাহলে সেই নামের তালিকাগুলোর মধ্যে আমাদের নাম বাদ দিয়ে সেই তালিকা করা সম্ভব। কাজেই এরকম প্রশ্ন, এরকম কথাবার্তা আলোচনা করে আমাদের সম্মিলিত যে অবস্থান জুলাই বিপ্লবের উপর, আমাদের সম্মিলিত অবস্থান, আমাদের সকলের সম্মিলিত যে অবদানগুলো, আমরা যদি নিজেরা এই অবাঞ্ছিত বিতর্কে লিপ্ত হই, তাহলে আমাদের সম্মিলিত ভূমিকাটা দুর্বল হয়ে যাবে। আমরা যেই জায়গাগুলোতে সকলে ঐক্যমত, জান দিব জুলাই দিব না, জান দিব জুলাই দিব না, এটা আমাদের ঐক্যবদ্ধ কথা। বিগত নির্বাচনে বিএনপির সাথে আমাদের নির্বাচনী সমঝোতা না হওয়ার পিছনে শক্তিশালী আদর্শিক যে কারণ ছিল, সেটা হলো এই জুলাই। যখন উপলব্ধি করতে পেরেছি যে বিএনপি কোনোভাবেই জুলাইকে তার সঠিক আকাঙ্ক্ষা সহ বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় না, এবং এই ধরনের সিদ্ধান্তের কথাও আমরা জেনে ফেললাম যে বিএনপি তো গণভোটে জুলাইয়ের বিপক্ষে না ভোটে ক্যাম্পেইন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশ্বস্ত সূত্রে এই তথ্য আমাদের কাছে ছিল এবং বিএনপি সেটা শুরুও করেছিল। শেষ পর্যন্ত মাঠের পরিস্থিতির কারণে তারা তাদের মতামত পরিবর্তন করেছে। কিন্তু যখনই জুলাই গণভোটের বিপক্ষে বিএনপির অবস্থান ছিল, তখন ঐতিহ্যগতভাবে নানা সমীকরণে বিএনপির সাথে আমাদের রাজনৈতিক সখ্যতা সবচেয়ে বেশি আমাদের জন্য সুবিধাজনক হওয়া সত্ত্বেও আমি এবং আমরা সেই পথ সচেতনভাবে আমরা সেই পথ থেকে সরে এসেছি যে আমরা তারেক জিয়ার সাথে মুখ কালাকালি করতে পারবো, কিন্তু জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি করতে পারবো। কারণ জুলাইয়ের রক্ত আমার সন্তানের রক্ত, জুলাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত, এবং রক্ত দিয়ে, জীবন দিয়ে, বীজ বপন করে তিলে তিলে সেই বৃক্ষকে আমরা ফলে ফুলে সুশোভিত করেছি। 2013 সালের শাপলা চত্বরে আমাদের ডাকে যখন লক্ষ লক্ষ মানুষ শাপলা চত্বরে জড়ো হয়েছিল, রাতের বেলায় এসার পর থেকে আমার কাছে অনবরত ফোন আসতেছিল। আমার পরিবারের লোকজন যারা প্রশাসনের বিভিন্ন জায়গার তথ্য নিয়ে নিশ্চিত ছিল যে অভিযান চলবে, বারবার আমাকে বলতেছিল তুমি এখান থেকে সরে যাও। আমার বিবেক একটা কথাই বলেছিল যে আমাদের ডাকে লক্ষ লক্ষ মানুষ আসলো, আমি হাজার মায়ের সন্তানকে এখানে ফেলে রেখে আমি এখান থেকে নিজের নিরাপত্তার কথা চিন্তা করে যদি আমি সরে যাই, তাহলে পৃথিবীর কেউ না জানো আমি আমার বিবেকের কাছে সবসময় বিশ্বাসঘাতক এবং গাদ্দার হিসেবে চিহ্নিত হয়ে থাকবো। কাজেই ঝুঁকি জেনেও কোনোভাবেই সেখান থেকে সরে যাওয়াটাকে আমি নিজের জন্য বৈধ মনে করিনি। সেখানে ছিলাম এবং সেখানে আমাদের এইভাবেই আমাদের চোখের সামনে রক্তপাত হয়েছে, জীবন গিয়েছে, এবং সেই রক্তের মাধ্যমে শাপলা চত্বরে 24 জুলাই বিপ্লবের বীজ রোপিত হয়েছিল, অঙ্কুর সেখান থেকে গজিয়েছে। সেটাই ধীরে ধীরে 2021 সালে আরেকবার আমরা এইভাবে নিগৃহীত হয়েছি। বছরের পর বছর আমাদেরকে কারা প্রকোষ্ঠে দিন গুজরান করতে হয়েছে। কারাগারে আমাদের সঙ্গে অন্য 10 জন বন্দীর চেয়ে ভিন্ন আচরণ করা হয়েছে। যারা সেই কারাগারের বন্দিত্বের দুর্বিষহ সময় অতিক্রম করেননি, আপনারা অনুধাবন করতে পারবেন না শেখ হাসিনার আলেম ওলামাদের প্রতি কারাগারে শেখ হাসিনার নির্যাতন কেমন ছিল। আপনারা সেই দিন অনুধাবন করতে পারবেন না, উপলব্ধি করতে পারবেন না যে 2021 সালের মোদী বিরোধী আন্দোলনের দায়ে শেখ হাসিনা কারাগারে আমাদের সঙ্গে কি মানবেতর আচরণ করেছে, সেটা যারা কারাগারে যায় নাই তারা কোনোদিন উপলব্ধি করতে পারবে না। এইভাবে 3 বছর ধুকে ধুকে আমাদের দিন গুজরান করতে হয়েছে ফ্যাসিবাদী হাসিনার সাথে। আমাদেরকে যখন মুক্তি দেওয়া হয়েছে, স্পষ্টভাবে নাকের মধ্যে লাগাম পরিয়ে বাইরে স্বাধীনভাবে
বাহ্যিকভাবে দেখা গিয়েছে আমরা মুক্ত, কিন্তু নাকার মধ্যে সব সর্বদায়ের জন্যই কঠিন রশি লাগানো ছিল। একদিন মাত্র আমি আদালতে হাজির হইনি, একদিন, এবং আমাদের আইনজীবীর মাধ্যমে আদালতে দরখাস্ত পর্যন্ত দিয়েছি, কিন্তু সেই আবেদন নামঞ্জুর হয়ে সরাসরি জামিন ক্যান্সেল হয়ে আমার নামে ওয়ারেন্ট জারি হয়ে গিয়েছে। দীর্ঘ 3 বছর পর কারামুক্ত হয়ে পরিবার পরিজন সহ একটু আমরা ভ্রমণের জন্য গিয়েছিলাম কক্সবাজার। সেখান থেকে রাতের অন্ধকারে আমাকে ফিরে আসতে হয়েছে আদালতের হুলিয়া মাথায় নিয়ে। এইভাবে দিন গুজরান করেছি। যাই হোক, সেই কথাগুলি আমি আবারও সেই কথাই বলি যে এই জাতীয় আলোচনার আমাদের এখন সময় না। আমাদের সময় হলো সম্মিলিতভাবে যে জুলাই আমরা এনেছি, সেই জুলাইকে আগামীর বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে, যে কোনো মূল্যে প্রতিষ্ঠা করতে হবে। 47-এর বিজয় আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এরকম অনেক বিজয়, আমাদের অনেক রক্তের নজরানার উপর যে দেশ দাঁড়িয়েছে, বারবার আমাদেরকে পেছন দিকে ঠেলে দেওয়ার, পেছন সারিতে আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেশে থাকতে বাধ্য করা হয়েছে। এর সকল বঞ্চনার পর, সকল বঞ্চনার মুখে দাঁড়িয়েই আমাদের সন্তানরা আগামীর ভবিষ্যতের জন্য সম্মান নিয়ে বেচার জন্যই তারা এইভাবে বুক চিতিয়ে রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল। কাজেই আমাদের সন্তানদের সেই রক্তের সম্মান আমাদেরকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এবং উদ্ধার করতে হবে। কাজে এই জন্যই জুলাই আমাদের লড়াই।